একই অবস্থা, ঘুম থেকে উঠে দেখি পুরাই অবস্থা খারাপ, জলবন্দী হয়ে গেলাম আমরা। ঘর ভর্তি পানি, আর পানিতে সব কিছু ভেসে তোলপাড় হয়ে গেছে, সব কিছু ভেসে ডুবে গেছে, অবস্থা পুরাই খারাপ। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আবার খারাপ আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আজকে ছুটির দিন, কোথায় একটু ঘরে কাজ করব, একটু বাইরে যাব, কত কাজ থাকে ঘরে। আর তার মধ্যে হঠাৎ দেখি ঘরে বৃষ্টির পানি উঠে গেছে। এখন এই পানির মধ্যে আমরা বসে আছি, তাড়াহুড়া করে সব কিছু উপরে উঠে এনেছি, যেগুলো মনে করেন পানিতে ভিজে যেয়ে নষ্ট হয়ে যাবে এরকম সব জিনিসগুলো। দেখেন আমাদের ফ্রিজ ভিজে শেষ, আলমারি, খাটের সমান সমান পানি উঠে গেছে। আর আমরা তো পুরাই বেহাল অবস্থা হয়ে গেছি আমাদের। মানুষের বাসায় পানি উঠলে টিভিতে খবরে দেখি মানুষ যখন জলবন্দী হয়, আসলে অনেক দুর্ভোগ, অনেক কষ্ট। যে যেই পরিস্থিতিতে না পড়ে সে ওই পরিস্থিতি সম্পর্কে বুঝে না আসলে যে কতটা কষ্টকর পানিবন্দী হয়ে থাকা, কোনো কিছুই করা যায় না। আবার অন্যদিকে তার মধ্যে দিয়ে গ্যাসও নেই যে মানুষ রান্না করে খাবে। ঢাকা শহরে যারা আছি আমরা, শহরবাসী যারা আছি তারাই বুঝি শহরে গ্যাস পানির যে কি সমস্যা, কি দুর্ভোগে পড়তে হয়। তার উপর দিয়ে আবার পানিও নেই, কিভাবে আমরা কি করব কিছুই বুঝতে পারতেছি না। এদিকে দেখেন বাচ্চাগুলো মানে পানি পেয়ে মনে হচ্ছে যেন কক্সবাজার চলে আসছে, যেভাবে পানির মধ্যে হুড়াহুড়ি সাঁতার কাটতেছে। ওদের কাছে তো অনেক আনন্দ লাগতেছে, ওরা তো বলতেছে যে আরও বৃষ্টি নামুক, আরও বৃষ্টি নামুক। আসলে বৃষ্টি নামলে যে কতটা কষ্ট, কতটা ক্ষতি সেটা তো আমরাই বুঝবো। আর আসলে ওরা কি বুঝবে? আমরা যখন ছোটো ছিলাম তখন আমরাও এরকম পানির মধ্যে হুড়াহুড়ি লাফালাফি করতাম। আমাদের আব্বু আম্মু লাঠি নিয়ে ধাওয়াইতো, আমাদের উঠাইতো, ঘরে উঠাইতো, বস এখানে বস। আর আমি তো এই দেখেন বাইরে বের হয়ে গেছি ভিডিও করার জন্য। দেখেন কত পানি, পানির জন্য পুরা আমি ভিজেই গেছি পানিতে। পানিতে পুরো রাস্তা ফিল আপ হয়ে আছে, হাঁটার মতো জায়গা নেই। আর আমরা যারা ইমার্জেন্সি রাস্তায় বের হব, এরকম পানি থাকলে সতর্কবান হয়ে বের হতে হবে, যাতে কোথাও কোথাও যাতে কোনো কিছু হলে পা মুচকে না যেতে পারে, কারেন্টের তার, এগুলো সবাই সতর্কভাবে রাস্তায় বের হতে হবে, সচেতন থাকতে হবে আমাদের। দেখেন বাচ্চাগুলোকে আমি বলতেছি তোরা উঠ উঠ। যে যেইখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। সবার জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন। ফার্স্ট ব্লগ দিচ্ছি, জানি না কেমন হয়েছে, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।